শ্রীমদ্ভগবদ্গীতা ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান বলছেন, যে অশ্বত্থ গাছকে কেউ উপরে এবং শাখা প্রশাখা নিচের দিকে দেখতে পায়, তার মূল হলো উচ্চে, এবং তার শাখা প্রশাখা হলো সমস্ত দিকে প্রসারিত। তার পাতাগুলি হলো বেদ, এবং এই গাছকে জানলে সমস্ত কিছু জানা হয়ে যায়। এই গাছের শাখাগুলি ৩ গুণ দ্বারা প্রসারিত হয়ে উপরে এবং নিচে ছড়িয়ে পড়ে। তার কাণ্ডে ইন্দ্রিয়সমূহের পাতা আছে, এবং তার মূলগুলি কার্মিক কার্য দ্বারা আরও নিচে প্রসারিত হয়ে আছে। এই পৃথিবীতে এই গাছের প্রকৃত রূপ দেখা যায় না, তার অবস্থা, তার শেষ, তার উৎপত্তি এবং তার অস্তিত্ব জানা যায় না। এই দৃঢ়মূল গাছকে কুড়িয়ে ফেলতে হবে স্থিরসংকল্পিত অসীম দ্বারা। এইভাবে সেই স্থানে যাওয়া উচিত যেখানে ফিরে আসা হয় না, এবং সেই পুরাতন পুরুষ পরম পুরুষকে স্মরণ করা উচিত, যিনি সমগ্র সৃষ্টির উৎপাদক। শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তির অহংকার, মুগ্ধতা এবং সংলগ্নতা নেই, যিনি মৈত্রী এবং দয়াশীল, যিনি সর্বদা সাম্যবুদ্ধি এবং যিনি সুখ দুঃখে সমান, সেই পুরুষ বিশুদ্ধ জ্ঞান লাভ করেন। সেই স্থানে সূর্য, চন্দ্র বা অগ্নি আলো দেয় না। যারা সেখানে পৌঁছে যায়, তারা আর ফিরে আসে না, সেই আমার পরম ধাম। এই জড় জগতের সমস্ত জীব আমার একটি অংশ। তারা এই জড় জগতে জড়ের দ্বারা আবদ্ধ এবং ইন্দ্রিয়সমূহের দাস। ইন্দ্রিয়সমূহ সহ মনকে ধারণ করে। জীব যখন দেহ ত্যাগ করে, তখন অন্য দেহ গ্রহণ করে। এইভাবে তারা এক দেহ থেকে অন্য দেহে যায়। জীব, ইন্দ্রিয়সমূহ এবং মন দ্বারা সমস্ত ইন্দ্রিয়সমূহের বিষয়কে ভোগ করে। মূঢ়গণ এই সত্যটি জানে না, কিন্তু জ্ঞানীগণ দেখে। যোগীবৃন্দ জীবাত্মাকে তার দেহ থেকে বিদায় ও অবস্থান দেখতে পায়, কিন্তু অজ্ঞগণ এই সত্যটি জানে না। শ্রী ভগবান বলছেন, যে যোগী তার অন্তরে ঈশ্বরকে দেখে, সেই ঈশ্বরের স্বরূপ জানে। কিন্তু অজ্ঞানীরা এই সত্যটি জানে না। সূর্যের তেজ যা সমস্ত পৃথিবীকে আলোকিত করে এবং চন্দ্র এবং অগ্নি থেকে যা তেজ নির্গত হয়, সেই তেজ আমি। আমি পৃথিবীতে প্রবেশ করে সমস্ত জীবকে স্থিত রাখি, এবং আমার শক্তির দ্বারা সমস্ত ঔষধিকে পুষ্ট করি। আমি সমস্ত জীবের অন্তরে অবস্থান করি এবং আমি বৈশানর অগ্নি রূপে পুষ্টিকর আহার গ্রহণ করি, এবং সেই অগ্নি দ্বারা আমি সমস্ত প্রাণের প্রয়োজনীয়তা পূর্ণ করি। আমি সকলের অন্তরে অবস্থান করি এবং আমার দ্বারা স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি হয়। আমি বেদ, বেদান্ত এবং সমস্ত শাস্ত্রের প্রণেতা এবং আমি বেদজ্ঞ। শ্রী ভগবান বলছেন, দুটি পুরুষ আছে, একটি হলো ক্ষর, এবং অন্যটি হলো অক্ষর। ক্ষর পুরুষ হলো সমস্ত জীব, এবং অক্ষর পুরুষ হলো সমস্ত কূটস্থ। কিন্তু সর্বোত্তম পুরুষ হলো আমি, পুরুষোত্তম, কারণ আমি সর্বোচ্চ ঈশ্বর এবং আমি সমস্ত বিশ্বকে ধারণ করি। আমি বিশ্বের মধ্যে এবং বেদে পুরুষোত্তম নামে পরিচিত, কারণ আমি ক্ষর এবং অক্ষর উভয়ের ঊর্ধ্বে। হে ভারত, যে ব্যক্তি আমাকে পুরুষোত্তম নামে পরিচিত এবং আমার প্রকৃত স্বরূপ জানে, সেই ব্যক্তি সর্বজ্ঞ এবং আমার ভক্তি করে। শ্রী ভগবান বলছেন, হে নিরপেক্ষ অর্জুন, এইভাবে আমি তোমাকে এই সর্বোচ্চ গোপনীয় জ্ঞান বলেছি। এই জ্ঞান জানলে তুমি সিদ্ধি এবং মুক্তি লাভ করবে।